আমরা সকলেই জানি আল্লাহ বলছেন আমি এমন টাইমে নবী রাসূলকে পাঠিয়েছি যখন যে জামানায় যেই রকম বাপজি বেঈমান লোক দেখেছে তাকে টাইট করার জন্য সেই রকম হাই কোয়ালিটির বাপজি নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে। আমরা জানি সারা পৃথিবীর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে মেরেছে বেঈমানেরা। নবী এরকম অনেক রিওয়ায়াত এসেছে নবী তার হাতটা ধরে রাসূলুল্লাহ চুমা খেয়েছে। ভাই তুমি আমাকে মেরেছে, তুমি মনে হয় কষ্ট পেয়েছো না? তুমি আমাকে মারলে তোমার হাতে মনে হয় লেগেছে। এরকম অনেক ঘটনা এসেছে। আল্লাহ রাসূল তাদের জন্য বাপজি বদদুয়া করেননি, কাউকে দিয়ে বদদুয়া করতে দেয়নি। কিতাবে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে বাপজি মসজিদে সেজদারত অবস্থায় ছিলেন। আমরা এই ঘটনাটা একেবারে পুরানো হয়ে গেছে শুনে শুনে। নবী সেজদায়, উদবা উতাইবা এই কুখ্যাত কয়েকজন বাপজি বেঈমান, তারা কাফির ছিল। তারা পচা উটের ভুঁড়ি নিয়ে এসে রাসূলুল্লাহর পবিত্র মাথাতে বাপজি দিয়ে দিল। শুধু দিয়ে দেয়নি, দিয়ে চেপে ধরে আছে নবী যেন মাথা তুলতে না পারে। একই তো দুর্গন্ধময় ভুঁড়ি পচা, তাতে চেপে ধরেছে নবীজির চেহারাটা বাপজি একেবারে ঘেমে গেছে। আমার বিশ্ব নবীর কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে কে খবর দিয়েছে, হে ফাতেমা তোমার আব্বা বুঝি এতক্ষণ আর বেঁচে নাই। বলে কি হয়েছে আব্বার? আব্বা কোথায় আছে বললো। ডাক দিয়ে বললো তোমার আব্বা মসজিদে আছে সেজদারত অবস্থায়। আর উদবা উতাইবাদেরকে দেখিলাও, তারা পচা উটের ভুঁড়ি নিয়ে গিয়ে তোমার আব্বার মাথায় দিয়ে চেপে ধরে আছে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে সোজা কাঁদতে কাঁদতে বাবা মসজিদে দৌড়ে চলে গেলেন। নবী আমার সেজদায় সারা পৃথিবীর জননী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নয়, নবীজির বাপজি জননী মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঈমানদের কাছে গিয়ে বলেছিল, গোদবা সাইবারাও আমার আব্বা এমন কি তোমাদের অন্যায় করেছে বলো? আমার আব্বা এমন কোন তোমাদের কোনো অন্যায় করে নাই। আর আমার আব্বার মাথায় কেন পচা উটের ভুঁড়ি চেপে দিয়ে তোমরা কেন ধরে ধরে আছো চেপে বলো? আমার আব্বাকে ছেড়ে দাও, আমার আব্বা মরে গেলে আমি কাকে আব্বা বলে ডাকবো, ছেড়ে দাও। বেঈমান উদবা সাইবারা বাপজি ফাতেমার কান্না দেখে তারা ছেড়ে দিল। নবীর কাছ থেকে বাপজি মসজিদের বাইরে গিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। আল্লাহ নবীর কলিজার টুকরা বিটে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পচা ভুঁড়িটা বাপজি সরে দিয়াও। আল্লাহর নবীজিকে বাপজি হাত দুখানা ধরে নবী আমার ফাতেমাকে বুকের সাথে জড়ে ধরে বললেন, মা তোমাকে কে খবর দিয়েছে বলো? মা ফাতেমা জোহরা কেঁদে কেঁদে বলেন, আমাকে একজন খবর দিল। আমি তার চেহারার দিকে ভালো করে দেখলাম। আমি ঘরের ভেতরে ছিলাম, বাড়ির ভিতর থেকে নাই বাহির থেকে আওয়াজ দিয়ে বলেছিল, ফাতেমা তোমার আব্বা মনে হয় আর বেঁচে নাই। ওগো আব্বা, আমি দৌড়ে চলে এসে আপনার মাথা থেকে ভুঁড়িটা সরে দিলাম। মা ফাতেমা জোহরা দুখানা বাপজি তুলে আল্লাহর কাছে বদদুয়া করতে লাগলেন, ওগো মালিক তোমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উনি আব্বা জান, ওগো মাওলা তুমি তো জানো আমার আব্বা কারো চুল পরিমাণ অন্যায় করে নাই, দোষ করে নাই। ওগো আল্লাহ আমার আব্বাকে যারা আজকে কষ্ট দিতেছিল, যারা কষ্ট দিয়েছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও।
আমার পেয়ারা হাবিব মার নবী দরুদ নবী আমার মা ফাতেমার হাত ওখানে জোরে জোরে বলেন ওগো মা ফাতেমা খবরদার তুমি আমার উম্মতের জন্য বদদোয়া করো না রে ফাতেমা। এই ফাতেমা শুনে না, কোরআনে আল্লাহ আমাকে বলেছেন আমা আরসালনা গাও ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওরে ফাতেমা পৃথিবীতে আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে শুনে নাও ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত এতগুলো নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন ফাতেমা, কাউকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী উপাধি দেয় নাই, শুধু তোমার আব্বা জানকে রাহমাতাল লিল আলামিন নবী বলেছে। ওরে ফাতেমা আমি নবী পয়গম্বর, আমি ওদেরকে মাফ করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এই ছিল বাপজি রাসূল। এরকম বাপজি কোন নবী তার উম্মতকে ভাবে আপনার ভালো দোয়া খুব কমই করেছে। হযরত ইউনূস নবী আলাইহিস সালাম আমরা নাম শুনেছি। ইউনূস নবী যখন দেখলেন গ্রামের লোকেরা তার কথাকে মানলো না, ইউনূস নবী বলেন আল্লাহ আর সহ্য করতে পারি নাই, তুমি দাও তোমার আযাব দিয়ে আমার এলাকাকে ধ্বংস করে দাও। ইউনূস নবী আলাইহিস সালাম বদ্ধ করে বাপজি পালিয়ে যাচ্ছিলেন। ওই যে নৌকা যেতে গিয়ে বাপজি নৌকা ডুবে যাচ্ছিল, তখনকার মানুষের বাপজি একটা বিশ্বাস ছিল যে মানুষ যারা অতিরিক্ত গুনাহ করবে অন্যায় করবে তারা নদীতে পার হতে গেলে হয়তো ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে। নৌকার মাঝে বলেছিল মনে হয় নৌকাতে কোনো পাপী লোক রয়েছে, গুনাহগার মানুষ আছে। সবাই নিজের গুনাহের দিকে বাপজি তাকাতে লাগলো। লাস্টে ইউনূস নবী দেখলেন আমারই অন্যায় হয়েছে, আমি বদদোয়া করে পালিয়ে যাচ্ছিলাম। ইউনূস নবী বলেন ভাই মাঝি আমি হচ্ছি আল্লাহর কাছে গুনাহগার বান্দা। কেউ বিশ্বাস করছে না, কারণ উনি তো নবী। আমার বলার উদ্দেশ্যে প্রতিটা নবী বাপজি বদদোয়া করেছেন, মারতে গিয়েছে তার উম্মতকে। না আপনার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি বদদোয়া করেনি। আল্লাহ রাসূল মুসা নবী আলাইহিস সালামের কথা বলতে গিয়ে হাসতে আমরা বসে আছি। আমি বলছিলাম যখন যে বাদশাহ, তখন সেই বাদশাকে টাইট করার জন্য সেই রকম নবী পাঠিয়েছিলেন।